কি সুন্দর করে সবকিছু আয়োজন করছে। তোমার মতো নরম সরম মাটির মেয়ে রে আগেই বিয়ে করা উচিত ছিল। আমার আগের বিয়েটা ভুল ছিল। কথা শুনতো না, খালি মুখে মুখে তর্ক করতো, ইচ্ছা মতো পিটাইছি। পরিবার ভালো ছিল না, তাই সাইজে আনতে পারি নাই, তালাক দিয়ে দিছি। তোমার ভয়ের কিছু নাই, তুমি কথা শোনা মেয়ে, তোমার আমি পিটাবো না। দাও। কি করতেছো? পাখিটা ছেড়ে দেই। এই খাঁচায় 2টা পাখি ছিল। আমার আগের বউ একটা পাখি ছেড়ে দিয়েছিল। আমি গায়ে হাত তুলছি, গালে 5 আঙ্গুলে দাগ বসে গেছিল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চা। স্যার, আপনার নতুন সংসার কেমন চলতেছে? আমি তো জিতছি করে মিয়া, অফিসে তো মন টেকে না। আসি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, মনির ভাই, ভাই কি হয়েছে? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই, পাখির তো বিয়ে গেছে ভাই। কি ব্যাপার, উঠতেছো কেন? শুয়ে থাকো। পাখি রে, কেমন আছিস মা? ভালো। শুকর আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম না তুই খুব ভালো থাকবি। জামাই খুব ভালো মানুষ। এই যে দেখ, গুরুজনদের কথা সবসময় মাইনা চলতে হয়। বিয়া দিছিলাম বইলা এখন কত সুখে আসোস। সুখে আছি। আমি যদি মাকে বলতাম আমি সুখে নেই, মা কষ্ট পেত। অন্যকে কষ্ট দিয়ে কি লাভ? নাক ডাকা আমার সহ্য হয় না, তবু এই খাটেই আমাকে ঘুমোতে হবে, কারণ স্বামীর খাটে স্ত্রীর ঘুমানো নাকি বাধ্যতামূলক। শরীরটা খারাপ লাগছে, বমি বমি আসছে, আমি মায়ের কাছে যাব। তার মানে আমি বাবা হতে চলেছি। খুব খুশি হলাম। শোনো, এখন থেকে কিন্তু অনেক সাবধানে চলতে হবে। পাখি আপনার নাম? এই রিপোর্ট কি পজিটিভ আসছে? জি, আপনি নানা হতে চলেছেন। হ্যাট!
কিসের নানা? বাবা হতে চলেছে আমি। গাধা কোথাকার। এই তুমি একটু ওইদিকে যাও তো, যাও। ঠিক আছে। শফিক সাহেব, আপনার স্ত্রীর তো একটা কমপ্লিকেশন আছে। কি কমপ্লিকেশন? কি আবার এখানে দাঁড়ায় আছো কেন? শুইতে আসো। আমি পাশের রুমে যাচ্ছি। মানে কি? পাশের ঘরে কেন? ডাক্তার একই ঘরে থাকতে নিষেধ করেছে। আরে এই